সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের বাইরে চলে গেলেন। বরখাস্ত হলেন কিশোরগঞ্জের পুলিশ কর্মকর্তা। দেখেন, আপনি যদি বিদেশে যেতে চান, ধরেন ঘুরতে যেতে চান, ঘুরবেন আপনি, ঠিক আছে, থাইল্যান্ডে যাবেন, তাহলে আপনার সেখানে কি কি পদক্ষেপ নিতে হবে? আপনার যদি পাসপোর্ট না থাকে, পাসপোর্ট করতে হবে। এই সরকার কি জানে না আব্দুল হামিদের পাসপোর্ট কোনটা? পাসপোর্ট নাম্বার জানে না? ঠিক আছে, পাসপোর্টের কথা বাদ দেন, ভিসা করতে হবে। ধরেন ভিসাও করে ফেললো, এয়ারপোর্টে তো যেতে হবে, তাই না? এয়ারপোর্টে এন্ট্রি নিতে হবে। ভিআইপি হইলে তো সবাই জানবে, ভিআইপির ওই কর্নারে তো এ টু জেড সবাই জানবে যে ভিআইপি আসতেছে। তারপর টিকিট কেটেছে, এটা ফাঁস হইল না, অতি গোপনে এইভাবে হাসিনার মোস্ট ওয়ান্টেড যদি হাসিনা হয়, হাসিনার খুব কাছাকাছি সাবেক এই রাষ্ট্রপতি। এখন দেখেন শিরিন শারমিন চৌধুরী, তিনি তো আছেন, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তাই না? তো বিষয়গুলা ৩৬ জুলাই যারা ঘটিয়েছে, অথবা ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে গণ অভ্যুত্থানের দায়ে, যে গণ অভ্যুত্থানের কারণে হাসিনা যে পালিয়ে গেল, ৬৭৬ জন যে আশ্রয় ছিল সেনাবাহিনীর কাছে, সবকিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন, দেশ ত্যাগ করেছে সাবেক রাষ্ট্রপতি, এইটা নিয়ে যতটা উত্তাল হওয়ার কথা, এর চেয়ে আরও আগে তাকে গ্রেপ্তার করা কেন হলো না? এই যে ৮-৯ মাস এই সরকার ক্ষমতায়, তাকে গ্রেপ্তার অথবা তার বিরুদ্ধে যে মামলা আছে, সে যে ওয়ান্টেড আসামি, অর্থাৎ তাকে যে ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে, এটা এতদিন কেন হয় নাই? সো এই যে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, উনি যে স্বপ্ন দেখিয়েছেন বাংলার মানুষকে, সেই স্বপ্ন তো ধারের কাছেও কেউ যেতে পারছে না। এইটার সাথে কে বা কারা জড়িত সেটা খুঁজে কে বের করবে? যাকে দায়িত্ব দিবেন গিয়ে দেখেন সেই হাসিনার দোসর। আসলেই কি এটা বের করার মতো কোনো অফিসার, কোনো উপদেষ্টা নাই? ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, নিয়ে আসবে, নাইলে তিনি পদত্যাগ করবেন। চোর গেলে বুদ্ধি বাড়ে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ইন্টারপোলের মাধ্যমে তাকে নিয়ে আসা হবে। ভাইরে ভাই, জোকার জোকার যাই বলেন না কেন, সব বুঝি এই বাংলাদেশে।